কাটিয়ে দেন ৩০৯ বছর। কোরআনের ১৮ নম্বর সূরা, সূরা কাহাফে এ ঘটনার বিস্তারিত উল্লেখ আছে। পবিত্র কোরআনে বর্ণিত সেই ঐতিহাসিক গুহাটির অবস্থান জর্ডানের আম্মামে। জর্ডান থেকে মোহাম্মদ কবির হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ আব্দুল জলিল। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জর্ডানের আম্মানে অবস্থিত ঐতিহাসিক গুহাটির অপর নাম হচ্ছে আসহাবে কাহাফ, যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করছেন এই আসহাবের কাহাফ দেখতে। কোরআনের ১৮ নম্বর সূরা, সূরা কাহাফে এই আসহাবের কাহাফের কিংবা ঘুমন্ত ৭ যুবকের বিস্তারিত ঘটনা বর্ণনা করা আছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে সমস্ত ঘটনা উল্লেখ করেছেন তার প্রত্যেকটি ঘটনাতেই আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, কিন্তু আমাদের অনেকেই এই ঘটনাগুলো এমনভাবে উপস্থাপন করেন যাতে শিক্ষণীয় বিষয়গুলো সুস্পষ্ট হয়ে ওঠে না। বক্তাগণ এ সমস্ত ঘটনা বলে শ্রোতাদের কখনো হাসান, আবার কখনো কাঁদান ঠিকই, কিন্তু যেই উদ্দেশ্যে বা যেই লক্ষ্যে মহান আল্লাহ তাআলা ঘটনাগুলোর উল্লেখ করেছেন সেই সুমহান উদ্দেশ্যগুলো অনেক ক্ষেত্রে অস্পষ্ট থেকে যায়। কোরআনে বর্ণিত আসহাবে কাহাফ বা গুহাবাসীর আশ্চর্যজনক ঘটনাও কোরআনের শিক্ষণীয় ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটি ঘটনা। আসুন আমরা তাফসিরে ইবনে কাসির ও কাসাসুল কোরআনের আলোকে এই শিক্ষণীয় ঘটনা এবং তার শিক্ষণীয় বিষয়গুলো জেনে নেই। সেই যুগে, অর্থাৎ আসহাবে কাহাফের সেই ৭ যুবকের সেই যুগের কথা বলছি। সেই যুগে কোনো এক ঈদের দিন জনগণ মূর্তি পূজার অনুষ্ঠানের উদ্দেশ্যে বের হলো। এতে তারা তাদের মূর্তিগুলোর নৈকট্য লাভের জন্য পশু জবাই বা অন্যান্য যা করার তাই করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তাদের মধ্যে সম্ভ্রান্ত ও সম্মানিত বংশের একজন যুবক মূর্তি পূজার এই মহড়া কোনো ক্রমেই মেনে নিতে পারছিলেন না। তারা যে সমস্ত কল্পিত মাবুদের উপাসনা করছিল তা দেখে ওই যুবক বিবেকের কাছে থমকে দাঁড়ালেন। সন্দেহ তার মনে ঘুরপাক খাচ্ছিল। তার চিন্তা ও চেতনায় এক নতুন গতির সঞ্চার হলো। তিনি জনসমাবেশ ত্যাগ করে চুপ করে বের হয়ে গেলেন। একটি গাছের নিচে গিয়ে পেরেশান হয়ে বসে রইলেন ওই যুবক। কিছুক্ষণ পর তারই মতো আরেকজন যুবক এসে তার পাশে বসে পড়লেন। তার মনেও একই সন্দেহ। এক এক করে ৭ যুবক এসে একত্রিত হলেন ওই প্রথম যুবকের সাথে। সকলের মনে প্রশ্ন একটাই, নিজ হাতে গড়া কাঠের এবং পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে?